হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া এত কষ্ট দিল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এমনভাবে কষ্ট দিত পাথর তার বুকুর উপরে রাখি দিত এবং গলিয়ে গলিয়ে টানিত, চেঁচড়াইত, মরুভূমির মধ্যে টানিত, বাজারের গলিয়ে গলিয়ে টানিত উমাইয়া। আয়েশ বিলাল রাদিয়াল্লাহু তাআলার মুখে যে শুধু ছিল আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ 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 বলতো। আর সে অনেক কষ্ট হইতো, এমনকি হাত ঢুকাইয়া জিহ্বার মধ্যে হাত ঢুকাইয়া জিহ্বা টান মেরে বের করতো, আর কাটা জিহ্বার মধ্যে কাটা ঢুকিয়ে দিত আর বলতো, এখন বল না কিভাবে বলস আহাদ আহাদ। তখন উনি আহাত ছেড়েননি, এরপরে উনি বললেন, জবান বন্ধ হলে দিল তো বন্ধ হবে না, অন্তর তো বন্ধ হবে না, অন্তর দিয়ে ডাকবো আহাদ আহাদ, অন্তর দিয়ে ডাকবো আল্লাহ আল্লাহ, অন্তর দিয়ে ডাকবো লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে অনেক কষ্ট দিত উমাইয়া, অনেক কষ্ট দিত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একবার এত কষ্ট দেখতে দেখতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেতে পারলেন না। অবশেষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তোমাকে আল্লাহ অনেক ধন দিয়েছে, অনেক মাল দিয়েছে, তুমি সেই মাল দিয়ে উমাইয়া তো মালের মালের কাঙ্গাল, উমাইয়া মালের কাঙ্গাল, তার কাছে যাও, গিয়া বলো, হে বলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কত টাকার বিনিময়ে সে আজাদ করবে, তাকে চুক্তি করে আজাদ করে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সঙ্গে সঙ্গে কি করলেন, একটা থলিয়ার মধ্যে যত সোনা রূপা চাঁদি ছিল সমস্ত থলিয়ার মধ্যে বললেন, বলিয়া উমাইয়ার কাছে গিয়া পৌঁছিলেন। পৌঁছে বললেন, হে উমাইয়া, তুমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসের বদলা, কত টাকার বদলা তুমি আজাদ করে দিবা? তখন সে একটা বড় অ্যামাউন্ট বলে ফেললো, এই অ্যামাউন্ট যদি হয় তাহলে আমি আজাদ করে দিব। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার ডবল আমি দিচ্ছি, এনে সেই নিয়ে সঙ্গে সঙ্গে আজাদ করে নিয়ে আনলেন। এই এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আনলেন। যখন বিলাল রাদিয়াল্লাহু আজাদ করে নিয়ে আনলেন, এই বিলাল হাবশি এত চেহারা এত কালো ছিলেন, এত বিশ্রী ছিলেন, তার দাঁতের মধ্যে ফাঁকা ফাঁকা ছিল, তার চুলগুলা খাড়া খাড়া ছিল, দেখতে ভালো লাগতো না। কিন্তু তাকে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিয়ে মুয়াজ্জিন আজানের ব্যবস্থা করাইতেন, তাকে দিয়ে আজান দেওয়াইতেন। যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন আর বলতেন, তখন নবীজি তার সামনেই থাকতেন আর বলতো, আশহাদু আন্না মুহাম্মাদান আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বলতো তখন সঙ্গে সঙ্গে নবীজির দিকে ইশারা করতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে নবীজির কাছে ইশারা দিয়ে বলতো, নবীজিকে ইশারা করতো যে নবীজির সামনে সেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে সেই বিলাল যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন আর আজান দিতে বন্ধ করে দিল, আর আজান দিলেন না বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু সেই আজান দেওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে বিলাল, যে আবু বকরে আজাদ করে দিল, যে আবু বকরের কারণে আজাদ হয়ে গেলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা, সেই আবু বকর বললেন, হে বিলাল, তুমি আজান দাও, আল্লাহ নবী না রইলে আমার তো আছি, তুমি আজান দাও। বললেন, না না, আমার নবী যদি আমার আজান দেওয়ার সময় আমার সামনে যদি আনিয়ে দিতে পারো তাহলে আমি আজান দিব না, তো আমি আজান দিব না। এত নবীজির আশিক ছিল বিলাল, যে এত পাগল ছিল বিলাল রাদিয়াল্লাহু, এত আশিক, এত পাগল ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, সে আজান দিতে ধৈর্য ধরতে পারতো না। নবীজির সামনে হইলে আজান দিতে পারবো,
সেই কথা বলল, হে আবু বকর, হে সিদ্দিক, আমি পারবো না, আমি আজান দিতে পারবো না। আমার আজান যখন যখন আমি দিতাম তখন আমার নবী আমার আজানের সামনেই থাকতেন, আমি ইশারা করতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বলা হয়তো তখন আমি ইশারা করতাম, আমার নবীজিকে শিখাই দিতাম। কিন্তু আজকে তো নবী নাই, আমি আজান দিতে পারবো না। সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মহব্বত আল্লাহর নবীর লেগেছিল। আজকে যদি আমরা আল্লাহর নবীর সাথে মহব্বত হয়ে যাই, আল্লাহর নবীকে মহব্বত করি, আল্লাহর নবীকে মহব্বত করে যদি দুরূদ শরীফ পড়ি, তাহলে নবীজির লগে মহব্বত হয়ে যাবে। দুরূদ শরীফ পড়ি মহব্বতের সহিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সহিত যদি দুরূদ শরীফ পড়ি, নবীজির সাথে খাবিদার হবে, নবীজির সাথে মহব্বত এর কারণে নবীজির দিদার হবে, আর মহব্বতের কারণে কাল কিয়ামতের দিন নবীজির হাউজে কাউসারের পানি নবীজির হাত দিয়ে আমরা পেয়ে যাব। নবীজির মহব্বতে যদি আমরা নবীজির কর্মরে যদি আমরা আঁকড়িয়ে ধরি, নবীজির মহব্বতে যদি আমরা নবীজির কর্ম করে যাই, নবীজির মহব্বতে যদি আমরা নবীজির ইত্তেবা করে চলি, তাহলে নবীজির সাথে কিয়ামতের দিন থাকবো, আর নবীজির সবচেয়ে কিনারে থাকবো, নবীজির সবচেয়ে কিনারে থাকবো। যদি আমরা নবীজির সবচেয়ে কিনারে থাকবো, যদি আমরা নবীজির দুরূদ শরীফ আমরা যদি বেশি বেশি পড়ি, আর নবীজি বলেছেন যে ও মানুষ কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটত্ব থাকবে, আমার নিকটে থাকবে, সবচেয়ে বেশি নিকটে থাকবে, যে দুনিয়ায় থাকতে যে সবচেয়ে বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়তো, যে সবচেয়ে বেশি আমার উপরে দুরূদ শরীফ পড়তো, সে আমার কাছে কাল কিয়ামতের দিন আমার সবচেয়ে বেশি নিকটে থাকবে। তার জন্য আমরা সবচেয়ে বেশি দুরূদ শরীফ যেন পড়তে থাকি, আমরা নবীজির শানে যেন দুরূদ শরীফ পড়তে থাকি। বেশি বেশি দুরূদ যদি পড়ি, নবীজির সাথে আমরা থাকবো কিয়ামতের দিন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সাথে কিয়ামতের দিন থাকার জন্য আর দুনিয়াত খাবের মাধ্যমে নবীজির সাথে মুলাকাত হওয়ার জন্য যেন আমরা দুরূদ শরীফ আমরা পড়ি, আমরা দুরূদ শরীফের মধ্যে মহব্বত লাগাইয়া দাও আল্লাহ, আপনি আমাদের মহব্বত লাগাইয়া দিন আল্লাহ।